সুপ্রভাত। সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। শুভ নববর্ষ। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকের দিনটা হলো বাঙালিদের কাছে বিরাট বড় একটা উৎসবের দিন, যেখানে বাঙালিরা নতুন জামা কাপড় পরে, মিষ্টি মুখ করে, আড্ডা মেরে আর হালখাতা দিয়ে শুরু করে এই বছরটাকে। তো যাই হোক, সকালে আমার বিছানাটার চাদরটা পাল্টে নিলাম। আজকে গুড মর্নিং বলে আর শুরু করলাম না, সুপ্রভাত দিয়েই শুরু করলাম আজকের সকালটা। সকালে ছোটদের আমি আমার শুভ নববর্ষের অভিনন্দন, আন্তরিক ভালোবাসা জানিয়েছি। বড়দের পায়ে হাত দিয়ে প্রণামও করেছি। আর মাকে যে নতুন ব্লাউজটা কিনে দিয়েছিলাম, মা সকালেই সেটা পরেছে। খুব ভালো লাগছে দেখে। আসলে নিজে নতুন পরি না পরি, অন্যেরা পরলে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, সকালেই আমার হাজব্যান্ড আজকে পুজোটা করে দিয়েছে, যেহেতু বছরের প্রথম দিন। আর আমিও আমার কাজগুলো চটপট সেরে নিয়েছি। এরপরে সকাল সকাল টিফিন বানাবো, রান্না করব। তার মধ্যে সংসারের আরও ছোট বড় অনেক কাজ রয়েছে, সেগুলোও করতে হবে। গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? শুভ নববর্ষের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। চলো, আমার সকালেই পুজো আজা সব সারা হয়ে গেছে, আর মোটামুটি ঘরের যা কাজকর্ম সেগুলোও সারা হয়ে গেছে। এখন যাব টিফিন বানাতে। আজকে লুচি তরকারি হবে। চলো, একজন ওখানে কি করছে, চা। এখানে লুচি করার জন্য আটাটা সকালেই মেখে রেখেছিলাম। রুল ময়দা মেখেছি, আর সামান্য একটু ওর মধ্যে আটা দিয়েছিলাম। বেশিরভাগটা রুল ময়দাই ছিল, তো মেখে রেখেছিলাম, বেশ নরম হয়ে আছে। আর এখানে ভাতটা হয়ে গেছে, তো মা নামিয়ে নিল ভাতটা, আর আমি লুচি করার আগে আলুর তরকারিটাকে করে নিচ্ছি। গরম গরম ফুলকো লুচি আর তার সঙ্গে আলুর তরকারি দারুণ লাগে না? তো গরমকাল পড়েছে বলে, আর গরমটা তো বেশ ভালোই পড়েছে, তার জন্য একটু ভাজাভুজি এখন কম খাওয়াই হচ্ছে। কিন্তু যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই একটু লুচি তরকারি করলাম। আর আমার হাজব্যান্ড আগের দিন অনেক রকম মিষ্টি কিনে এনেছে, আর মিষ্টিটা যেহেতু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এরপর ছেলের টিউশনি আছে, তো টিফিনটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে ওকে খাইয়ে আবার আমাকে যেতে হবে ওকে টিউশনিতে পৌঁছে দিতে। দিয়ে আসা নিয়ে আসা সবগুলোই আছে, তার মধ্যে রান্নাবান্না আছে। তো আগে ছেলেকে দিয়ে দিচ্ছি, কয়েকটা লুচি ভেজে নিয়েছি, আগে ওকে টিফিনটা খেতে দিচ্ছি। দারুণ ফুলেছে লুচিগুলো, খোলা খোলা লুচি। কড়া কড়া দেখে তোমার কাকাকে চলো ছেলের খাবার দিয়ে দিই। আর এখন ওই যে বেলা হয়নি সম্পূর্ণ, ছেলের খাবারটা দিয়ে আসি, এসে বেলবো। এই তুই প্রাইভেট যাবি না? শ্বশুরকে দিয়ে দিই খাবারটা। ছোট বাবা, আবার ও ছোট বাবা, কেন খাবারটা নাও, এখানেই দিলাম। চলো, আবার আজকে আবার ছেলে টিউশনি আসছে, তো আমাকে দিতে যেতে হবে। আর এখানে এঁচোড় কাটা আছে, তো এঁচোড়ের তরকারি করবো ভেবেছিলাম, আমিষ করবো যেহেতু। এই দেখো, আর সেই বিচালা এঁচোড়। তো নিয়ে যাচ্ছে এখন বাজারে মাছ কিনতে, ও মাছ নিয়ে আসলে মাছের ঝোল হবে। আর এঁচোড়টাকে ভেবেছিলাম আমিষ করবো, আমিষ আর করছি না, নিরামিষ করে দেবো। হ্যাঁ, মেয়েকে পাঠালাম বাজারে একটু মাছ আনতে। আর আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে গেছে, ঘরের পুজোটা করে পারেনি আনতে, তো ওকে বললাম তুই নিয়ে। ও আর ওর ভাই গেল, দুজনে মিলে দেখি কি মাছ নিয়ে আসে, সেগুলো রান্না টান্না করবো। রান্নার মানে কী রান্না করবো কিচ্ছু ঠিক করিনি, ওই শুধু মা কালকে রাত্রেবেলায় কেটে রেখে দিয়েছিল। দেখি এখন কি রান্না বান্না হয়। আর পয়লা বৈশাখ উপলক্ষে আমি সমস্ত ঘর পরিষ্কার করেছি, সব কেচে ধুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। রান্নাঘর, তারপরে এইসব দুটো ঘর টর সব কিছু, তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি।
চলো একটু কিছু খেয়ে তারপরে রান্না বান্নাটা করবো। আর লাকি দেখছো এত চিৎকার করে না, যার জন্য আমি না এই যে ভিডিও করি না, আমি কথা বলতে পারি না, ওই জন্য আমাকে ভয়েস রেকর্ড করে ছাড়তে হয়। ভীষণ চিৎকার করে, আর রাস্তা দিয়ে লোক গেলেও চিৎকার করছে, ঘরে কেউ এলেও চিৎকার করছে, অসম্ভব চিৎকার করে। আর ছেড়ে দিলে তো আর রক্ষে নেই, ঘরে কেউ এলে তাকে বোধহয় ছিঁড়েই খেয়ে দেবে। তো যাই হোক, চলো তোর এখন টিফিন খেতে বসলাম। এই যে 4টে লুচি আর এখানে মিষ্টি, 3 রকম মিষ্টি আমার হাজব্যান্ড কালকে নিয়ে এসছে, অনেক রকমের মিষ্টি, রসগোল্লা আর একটা কি সর ভাজা না কি এটা জানি না, এটা ওই মনে হয় কি বলে ওটাকে, পনিরের তরকারি, সরি পনিরের মিষ্টি নিয়ে এসছে। এই একটা মিষ্টি, হ্যাঁ। তো নিয়েছি 4টে লুচি, এখন জানি না কতটা কি খেতে পারবো, মিষ্টি খাবো। আর এখানে না ইয়ে রেখেছি, এই যে মালপোয়া, একটা আমার জন্যই আছে, দেখি যদি এগুলো খেতে পারি তো খাবো, আর না তো দুপুরবেলায় খাবো। তো চলো খাবারটা খেয়ে নিই, খেয়ে দে রান্না করব। ওরা গেছে মাছ আনতে, এখনো আসেনি। ওই যে ওই কোনায় শুয়ে আছে, দরজাটাকে বন্ধ করে রেখেছি, কেউ এলেই বেরোচ্ছে আর চিৎকার করছে, ওখানটায় শুয়ে আছে। ওই যে চলে এসছে, শুয়েছে মা, ওখানে কেন ঢুকছিস? বস এখানে, বস বস। লুচি খায় না, লুচি খায় না, লুচি খায় না, ওটা চান করছে। তাহলে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়েছি হালকা একটু, মানে সিটি পড়ার আগে নামিয়ে দেবো। লাকির জন্য অল্প একটু মাংস নিয়ে এসছে, মেয়ে গেছিলো তো ওখান থেকে রাস্তার ধারে মাংসের দোকান থেকে একটু মাংস নিয়ে এসছে। বলছে মা আজকে প্রথম দিন, ও একটু লাকি একটু মাংস খাক, আমরা তো মাছ খাবো, যেহেতু হাজব্যান্ড আজকে খাবে না, ওই জন্য আজকে মাংসটা করলাম না। আমাদের সিটি পড়ে গেল, বন্ধ করে দিই। এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, ভেবেছিলাম আমিষ রান্না করব, কিন্তু নিরামিষ রান্নাই করব, তাহলে আমরাও খেতে পারবো আর মাও খেতে পারবে। তো সে যাই হোক, বছরের প্রথম দিন ভালো কাটলেই যে সারাটা বছর ভালো যাবে এমন কোনো কথা নেই, কিন্তু বছরের শুরুটা যদি ভালো হয়, সুন্দর হয়, সুস্থ হয়, তবে মনটা কিন্তু অনেকটাই ভালো থাকে, চাঙ্গা থাকে, সুস্থ থাকে, এবং মনে হয় আগামী দিনগুলোও বোধহয় ভালোই কাটবে। আর এই বিশ্বাস, এই ভরসা, এই আশা নিয়েই আমরা এগিয়ে চলি। মনের এই বিশ্বাসটুকু, এই ভালো লাগা, এগুলোই কিন্তু আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে, এবং আমরা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধও করি, আমাদের মনের অনেকটা জোর বাড়ায়, আমরা আশাহত হই না, বরং আশাটাকে জিয়ে রেখে আমরা বাঁচি। ছেলের জন্য এই বারমুন্ডা দুটো নিয়েছিলাম, গেঞ্জির, সুতির গেঞ্জির, এইসবই ভালো এখন এই গরমে। আর মেয়ের এই কুর্তিটা তো ও আজকে পরলো না, বললো এটা একটু মানে ছোট করতে হবে, সাইডগুলো একটু মুড়তে হবে। এটাও সুতির, তো আমি বললাম যে তাহলে আমার একটা নাইটি আপাতত আজকে গলিয়ে নে। একটু ঘি গরম মশলা দিচ্ছি, নিরামিষ এঁচোড়ের তরকারি, একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে। মেয়ে বাজারে গিয়ে যে নিয়ে এসছে
রুই মাছ, অনেকগুলো পিস আছে। তো ভাবছি যে আজকে কয়েকটা করব, আর কালকে তো সোমবার, আমি খাবো না, তো ওদের জন্য কটা রেখে দিই। অনেকগুলো পিস আছে। ও একটা বড় মাছ দেখতে পেয়েছে, পুরো সেটাকে ধরেই কিনে নিয়েছে। অনেকগুলো আছে, এতগুলো লাগবে না তো। আমার হাজব্যান্ড তো এবেলায় খাবে না, আর ওবেলায় খেলেও বলেছে জল ভাত খাবে। তো এবেলায় 3-4টে করি, আর বাকিগুলো রেখে দিই, কালকে করবো। কালকের জন্য 4 পিস রেখে দিলাম। এই যে একটা মাথার টুকরো, এই যে 3টে পিস, আর একটা পেটি, 4 টুকরো রেখে দিলাম। আর আজকে 5 টুকরো করছি। মাছের একটু ভাজা হোক ততক্ষণ আমি, মাছটা ভাজা হোক ততক্ষণ আমি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে একটা আইসক্রিম রয়েছে, আইসক্রিমটা বরফ হয়ে গেছে, বরফ জমে গেছে উপরে। আগে মাকে করতে হয়। এনে কি হয়েছে? না এনো আইসক্রিমটা খেয়ে নে, খেয়ে নে। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে নি। এখানে আছে পটল ভাজা, আর ডাল, মুগের ডাল, নিয়ে চলে এসছি, চাটনি, আর এখানে যে যে চড়ে ডালনা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা এখনো হয়নি। চলো বন্ধুরা, কাজকর্ম রান্নাবান্না আজকে সব সারা হলো। আর এরপরে খাওয়া দাওয়া আছে। স্নান তো সকালেই সেরে নিয়েছি। তো যাই হোক, মোটামুটি সকাল থেকে এখনো পর্যন্ত বেশ ভালো গেল, খুব ভালো। আর বাকি বিকেল থেকে আবার শুরু হবে প্রত্যেক দিনের মতোই, ওই সন্ধ্যের থেকে খাবার বানানো, ছেলের টিউশনি, রান্নাবান্না। তো যাই হোক, একটা দিন ভালো, মানে সারা বছরের মধ্যে যদি একটা দিনও জীবনে খুব ভালো যায়, খুব স্পেশাল হয় দিনটা, আর সেটা যদি বছরের প্রথম দিন হয়, তাহলেও যেন মনটা মানে আনন্দে ভরে থাকে। আর এই আনন্দটুকু নিয়েই সারা বছরটা যেন ভালোভাবেই কাটিয়ে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসি খুশি থেকো। আমরা যত বেশি হাসি খুশি থাকবো বা থাকার চেষ্টা করব না, ততই আমাদের মনের চিন্তা ভাবনা বা দুঃখ যন্ত্রণা যাই থাকুক না কেন, সেগুলো অনেকটাই কম হয়ে যায়, অনেকটা কম হয়ে যায়। আমরা অনেকটা বেশি নিজেদেরকে সুস্থ বোধ করি। ভালো রাখার চেষ্টা করলে, যদি নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি, নিজেরাও ভালো থাকবো, আর আমাদের চারপাশে যারা আছে তারাও ভালো থাকবে, তাই না? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরে কিন্তু অসম্ভব রোদ গরমটা কিন্তু মারাত্মক। আস্তে আস্তে টেম্পারেচার দিন দিন বাড়ছে।